আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি যে 5 ইঞ্চি গাঁথনি 4 একে বালু দিলে, এক বস্তা সিমেন্টের সাথে 4টা বালি মিশাইলে এক বস্তা সিমেন্ট দিয়ে কত পিস ইট গাঁথনি করা যায়। তো আজকে আমরা সেটাই জানবো। তো গাঁথনি সম্পর্কে আর একটু বলে নেই। তো আমরা জানি 5 ইঞ্চি গাঁথনিতে এক বস্তা সিমেন্টের সাথে 4টা বালি দেওয়া যায়, আর 10 ইঞ্চি গাঁথনিতে এক বস্তা সিমেন্টের সাথে 5টা বালিও দেওয়া যায়, এতে কোনো অসুবিধা নাই। তো 4টা দিলে তো সেটা বেটার হবে, এটা সবাই জানে। তো যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় হলো 5 ইঞ্চি গাঁথনি। তো আমরা জেনে নিব 5 ইঞ্চি গাঁথনিতে এক বস্তা সিমেন্টের সাথে 4 একে বালি দিলে কত পিস ইট গাঁথা যায়, আমরা সেটাই জানার বিষয়। তো মনির ভাই, আমরা এখন মনির ভাইয়ের সাথে কথা বলবো যে এক বস্তা সিমেন্টের সাথে 4টা বালি দিলে কত পিস ইট গাঁথনি করা যায়, আমরা সেটাই জেনে নিব। তো মনির ভাই, তো আমরা আপনার কাছে জানবো, তো 4 একে বালু মিশাইলে একটা সিমেন্টের সাথে 4টা বালি দিলে কত পিস ইট গাঁথনি করা যায়, সেটা বলবেন। আপনি কত পিস ইট গাঁথনি করতে পারেন? 260টা ইট গাঁথনি করতে পারি হাফ ইঞ্চি বালু খাওয়াইলে। এই 4 বস্তা বালিতে 260টা ইট গাঁথা যায় হাফ ইঞ্চি বালু খাওয়াইলে। আচ্ছা জি। তো মনে রাখতে হবে যাতে বালির লেয়ার হাফ ইঞ্চির উপরে চলে না যায়। যে আমরা যদি হাফ ইঞ্চি বালির লেয়ার রাখি এর মধ্যে, তাহলে আমরা ইট গাঁথতে পারবো 250 পিস। 250 পিস তো আমরা জেনে নিলাম। তো এরকম আরো কনস্ট্রাকশন রিলেটেড কাজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, আর ভালো লাগলে লাইক করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।